Hey guys, Assalamualaikum. কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে ব্লগ 50। সো গাইস, আমি এটা হচ্ছে হরর ব্লগ করছি। রাত 1টা বাজতেছে এখন। রাত 1টা। আমি এখন হরর ব্লগ করছি। আমার সাথে এখন আমার বোন আছে। আমি এখন একা নাই, আমি হরর ব্লগ করছি যেহেতু তাকেও বলছি, না হলে ব্লগটা দেরি করে না, মানে দেরি সময়টা নষ্ট না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। সো গাইস, এখন আমার বোন ইন্ট্রো দিবে, না হলে আমার বোনের ইন্ট্রো নিয়ে আসা যাক। হ্যালো গাইস, আমি হচ্ছি নুসরাত তাহসিন সোহা অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ভাইয়ার ভিডিওতে আসছি। তো আমি জানি না আমি কী করবো, এতটুকুই। সো গাইস, আজকে আমার ভাইয়া করবে হরর ভিডিও। তো এটার জন্য আমি ভাবতেছি আমি ভূত সাজবো, নয়তো আমার ভাইয়াকে ভূত সাজাবো, এবং আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা দেখতে থাকো, আর আমার ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেশি বেশি লাইক দিবা, যাতে আমার ভাইয়া অনেক বড় ইউটিউবার হতে পারে। সো বাই বাই। সো গাইস, এই লাইকে 20টা লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে হরর ব্লগ, আপনারা 20টা লাইক দিয়ে দিবেন, না হলে আমি আরো ব্লগ আনবো। আর এটা হচ্ছে ব্লগ 50, না হলে আমি জানি না এই ব্লগটা আসলে কয় মিনিট হচ্ছে। এটা কিন্তু সকালে ব্লগটা আপলোড করছি আমি, না হলে আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। সো বাই বাই। সো গাইস, এখন রক পেপার সিজারের মাধ্যমে নির্ধারণ হবে কে ভূত সাজবে। তো চলো, রক পেপার সিজার। ও নো। সো গাইস, এখন সব উৎসাসবে, এখন আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। সো বাই বাই। সো গাইস, এখন ভূত আসবে। এই যে এই চ্যালেঞ্জের ভূত। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সো গাইস, এই ব্লগে 20টা লাইক করে দেন। করো সাবস্ক্রাইব। আমার কথা যে না শুনবে তাকে আমি গার মটকিয়ে খাবো। সো গাইস, এই যে ভূত। সো গাইস, আমি চুপচাপ বসে আছি, শোয়ার জন্য অপেক্ষা করছি। সে আসবে, কিন্তু কি জানি এনে আলো আসছে, আমি খুব ভয়ে ভয়ে আছি। খুব ভয়ে আছি। এটা কি? সো গাইস, এই যে ভূত আছে আমার। আপনার যদি না সাবস্ক্রাইব করেন, না হলে সাবস্ক্রাইব যদি না করেন, না হলে কিন্তু দেখেন কত অন্ধকারে লাইট জেলে ইয়া করে আছি। সো গাইস, এই যে অনেক ভয় লাগতেছে আমার, সত্যি কথা। এমন আমি তাও আবার একা, আর সোয়া তো একা, মানে দুজনেই ব্লগ করতেছি। মানে এই ব্লগে আমরা দুজন, কিন্তু আসলে আমি এখন একা আছি বর্তমানে।
কিন্তু এখন যে কি করব আমি কিছুই বুঝতেছি না আসলে। বলেন তো আমার কি করা উচিত? সো গাইস, আমি ভিডিওটা শেষ করে দিব। আমার খুবই ভয় লাগছে। ভিডিওটা শেষ করে দিব, আমি মনে হয় সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ না, তো গাইস, ভাইয়া ওইখানে ঘুমাই গেছে আর ও আমাকে দেখে অনেক বেশি ভয় পাইতেছিল, যার কারণে ও বলছে ভিডিওটা এখানেই শেষ করে দেবে। বাট আমি তো ভিডিও এত তাড়াতাড়ি শেষ করব না, যার কারণে এখন আমি ভাইয়ার সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা কি ওটা তোমরা দেখবা সামনে। এখন ভাইয়া ওই রুমে ঘুমাচ্ছে, তো এখন আমি এখানে যাবো, গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই গাইস, আমরা এই রুমে চলে এসেছি। ভাইয়া এখনও ঘুমাচ্ছে। এখন আমি ভাইয়ার কাছে গিয়ে বসবো আর দেখি ভাইয়ার রিয়াকশন কি। চলো, তারা লাইটটাকে ওর পাশে নিয়ে নিই, তাহলে গিয়ে যাবো। ভয় পাইও না গাইস, আমাকে দেখে ভয় পায় না। এখন ওকে আমি শাস্তি দেব। ও ভেবেছে ব্লগটাকে শেষ করে দিবে, তবে আমি করতে দেব না। ও কি ভেবেছে? ও আমার ভূত বানিয়েছে। আমি ওকে শায়েস্তা না করে ছাড়বো না। সো গাইস, তাকে আমাকে বুকা বানাতে চাচ্ছিল, আমি বুকা হই নাই। সো গাইস, আমাকে বুকা বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে না? আমি বুঝলাম না কিছু। না, ওরে এত ট্রাই করলাম, তখন একটু ভয় পাইছিল, কারণ প্রথম সাজছি তো আমি, আমার জীবনে এরকম সাজি নেই, তখন একটু ভয় পাইছিল। আর এখন আর ভয় পায় না, এখন আর ভয় পায় না। তখন কি করা উচিত ভাবতেছি, এখন ভয় যেহেতু পায় না, তো আমি ভাবতেছি ভিডিওটা শেষ করে দিব। তবে তোমাদেরকে ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা কি জানো? সাবস্ক্রাইব করো। নাহলে আজকাল ব্লগ 50 এই পর্যন্তই থাকলো। লাস্ট বাদে আয়সা পড়ছি। তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ গাইস, টাটা। আমি যে